সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। দীর্ঘদিনের ট্রফি খরা খোঁচানোর সুযোগ ভারতের সামনে, বিপরীতে ইতিহাস গড়ার হাতছানি বাংলার বাঘিনীদের সামনে। যদিও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে মারিয়া মান্ডার দল, তবে সাফে 5 বারের দেখায় 2 জল ও 1 ম্যাচ ড্রয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে পিটার বাটলারের দল। যদিও ইনজুরির কারণে এই ম্যাচে অনিশ্চিত মনিকা চাকমা। দর্শক, সাফ নারী চ্যাম্পিয়নশিপ সংবাদ সংগ্রহে ভারতের গোয়ায় আছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, ফাইনালের আগে দু দলের প্রস্তুতি কেমন দেখলেন এবং বাংলাদেশের একাদশ কেমন হতে পারে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি এর আগে যেমনটা জানাচ্ছেন যে বাংলাদেশের এটি তৃতীয় হ্যাট্রিক শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে ভারত কিন্তু এবার জিতলে ষষ্ঠবারের মতো শিরোপা জিতবে। ভারত গত 6 বছর ধরে এই সাফের ফাইনালে উঠতে পারেনি। তার মানে এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এর আগে এশিয়ান কাপে কিন্তু তারা খুব একটা ভালো করেনি। সেই সব স্মৃতি নিয়েই তারা একটি শক্তিশালী দল নিয়েই এবারের সাফটা খেলতে এসছে। একাদশে আসলে বাংলাদেশের বেশ কিছু পরিবর্তন আসবে, একাধিক পরিবর্তন আসবে। মনিকা চাকমা নিশ্চয়ই খেলবেন না এমনটাই জানা গেছে। তবে সেখানে বাংলাদেশ 4-2-3-1 এই ফরমেশনেই খেলতে পারে। সেখানে ডিফেন্স লাইনে বাংলাদেশের সেকেন্ড অপশনটা কে হবে তা হয়তো বা বোঝা যাবে পরে। আনিকা অ্যাটাকিং লাইনে আনিকা থাকবেন এবং যদি 4-2-3-1-এ খেলে তাহলে 3 জন যদি হচ্ছে গিয়ে সেন্টার মিডফিল্ডে থাকে, সেখানে মনিকা চাকমা ছাড়া মারিয়া মান্ডা এবং হচ্ছে গিয়ে ঋতুপর্ণার সঙ্গে এপাশে সাগরিকাকে দেখা যেতে পারে আজকে শুরুর একাদশে। তো ভারতের বিপক্ষে এখন পর্যন্ত 13 ম্যাচের 2টি মাত্র জয় বাংলাদেশের, 2টি জয়ই এসেছে গত 2টি সাফে। তার মানে ভারত 10টি ম্যাচ জিতেছে। শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ নিশ্চয়ই এবারের আরেকটি ইতিহাস গড়তে চাইবে। তবে সব কিছুই নির্ভর করছে বাংলাদেশের মাঠের পারফরমেন্সের উপর। এই ছিল ভারতের গোয়া থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।